আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার উপরের তলাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল। বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্জনতা ও নীরবতার হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম যেদিন সিঁড়ি বেয়ে আমার ঘরে উঠলাম, মনে হলো আমি বুঝি গোরস্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপনতাকে আক্রমণ করতে চলেছি। একদিন রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ কানের কাছে কার যেন ফিসফিসানি শুনতে পেলাম। মনে হলো অস্পষ্ট স্বরে কেউ আমার নাম ধরে ডাকছে। চমকে চোখ খুললাম, কিন্তু ঘরে আর কেউ নেই। চারদিকে গাঢ় অন্ধকার। পরের রাতে ঠিক একই সময় আবার সেই ফিসফিসানি, এবার যেন আরো কাছে, আরো স্পষ্ট। মনে হচ্ছে কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরের দিকে উকি মারছে। ভস পেয়ে উঠে বসলাম। তারপরই দরজায় যেন নখের মৃদু আঁচড়ের শব্দ শুনতে পেলাম, যেন একটা বিড়াল খুব সাবধানে আঁচড় কাটছে। সাহস করে আলো জ্বালালাম। দেখলাম ঘরের মধ্যে একটা শীতল ভেজা ভেজা গন্ধ। মনে হলো মেঝেতে তরল পদার্থের মতো চটচট করছে, গরম লাগছে। আমার মন বলল সেগুলো রক্তের ডেলা। আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকারও বোধ করলাম না। এরপরই দেখলাম কতগুলি অনুজ্জ্বল পাণ্ডুর মুখ, ঊর্ধ্বে তোলা সাদা হাত বিদেহী অবস্থায় বাতাসে ভাসছে। তারপরই অদৃশ্য হয়ে গেল। সব ফিসফিসানি, সব কণ্ঠস্বর, সব শব্দ থেমে গেল। আমার সব শক্তি নিমেষে উধাও হয়ে গেল। আহত পঙ্গুর মতো বিছানায় পড়ে গেলাম। ঠিক তখনই পোশাকের খসখস শব্দ শুনতে পেলাম। মনে হলো সেটা দরজার ভেতর দিয়ে বাইরে চলে গেল। সে রাতে আর ঘুমাতে পারিনি। পরের দিন সকালেই সেই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। সেই রাতের বিভীষিকা আজও আমার মনে গেঁথে আছে। আজও ভাবলে গা শিউড়ে ওঠে।